দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। বাংলায় বাদ 91 লক্ষ, জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ ডেরেক ওব্রায়েনের। কমিশন অফিসের তীব্র বাদানুবাদ, বেরিয়ে যান বললেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রতিবাদ তৃণমূলের। এবার খোলস ছাড়ুন, জ্ঞানেশকে নিশানা তৃণমূল সাংসদদের। সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে খোঁচা, মনোজ আগরওয়ালকে সরাতে চিঠি তৃণমূলের, পক্ষপাতিত্বের অভিযোগ। বাংলায় এবার ভয়মুক্ত নির্বাচন হবে, হিংসা হবে না, তৃণমূলকে নিশানা করে এক্স হ্যান্ডেলে লিখল নির্বাচন কমিশন। মন্তব্যের তীব্র বিরোধিতা অরবিন্দ কেজরিওয়ালের। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, কোচবিহারের পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ। ফের সুপ্রিম কোর্টে যাব, বাদ পড়াদের নিয়ে হুমকি মমতার। আদালতের নির্দেশ মানছে না কমিশন। এনআরসি চক্রান্ত চলছে, চৈত্র সেল হচ্ছে আমজনতাকে নিয়ে, বললেন তৃণমূল নেত্রী। আসছে বিস্তারিত খবরে। ফের সুপ্রিম কোর্টে যাব, যাদের নাম বাদ পড়েছে তাদের হয়ে লড়াই করব। নির্বাচন কমিশন আম জনতাকে চৈত্র সেলের মতো ব্যবহার করছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি মনোনয়নপত্র জমা দেন ভবানীপুর কেন্দ্রে। যাদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, তাদের জন্য ফের তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হয়তো কয়েকজনের নাম বাদ যেতে পারে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টে বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবে এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আজ মনোনয়নপত্র পেশ করলেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি প্রচারে যান হুগলিতে। সেখানে তিনি বলেন, এনআরসি করার চক্রান্ত চলছে। মানুষ যদি ভোট দিতেই না পারেন তাহলে ট্রাইব্যুনাল করে লাভটা কি? আমজনতাকে নিয়ে চৈত্র সেল চলছে। বলাগড়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যা বলে তাই করে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাজ্যে 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়ায় দেশের মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডেরেক ওব্রায়েনরা। কমিশন অফিসে তীব্র বাদানুবাদ শুরু হয়। ডেরেক ওব্রায়েনদের বেরিয়ে যেতে বলেন জ্ঞানেশ কুমার। বাইরে বেরিয়ে এসে ডেরেক বলেন, এবার খোলস ছাড়ুন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। রাজ্যে 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে নিয়ে কথা বলতে গিয়েছিলেন ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, মেনকা গুরুস্বামী। 7 মিনিট কথা বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। তারপর তাদের বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ তোলা হয়েছে। ডেরেক বলেন, তাদের 4 প্রতিনিধিকে অপমান করা হয়েছে। বাইরে এসে ডেরেক বলেন, এবার মুখোশ খুলে ফেলুন, রাজনৈতিক দলের হয়ে কাজ করার দিন শেষ। Chief Election Commissioner told us within 7 minutes of the meeting, get lost. The meeting started at 2 minutes past 10 and the meeting finished at about 7 or 8 minutes past 10. I challenge the election commissioner to put out, if he must be having security, to put out the video. आज जो क्या हुआ, वीडियो नहीं है तो ऑडियो लगाओ, क्या हुआ आज। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সাংসদদের মধ্যে একজন নির্বাচন কমিশনারকে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি দেশের একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার যার বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে। কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় ডেরেক ওব্রায়েনদের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলা এবার ভয়মুক্ত নির্বাচন হবে, হিংসা থাকবে না। তৃণমূল কংগ্রেসকে ট্যাগ করে লিখল নির্বাচন কমিশন। এ নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে সরানোর দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে চিঠি পাঠিয়েছে তারা। ভয় ও হিংসামুক্ত নির্বাচন হবে, কমিশন এবার সরাসরি লিখল তৃণমূল কংগ্রেসের নাম করে। কমিশনের এই মন্তব্যের পর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, বোঝাই যাচ্ছে এই কমিশন কতটা নিরপেক্ষ। এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশন যে পোস্ট করে সেখানে বলা হয়েছে, এবার বাংলায় ছাপ্পা ভোটের কোনো জায়গা নেই। সরাসরি কেন তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এই ধরনের পোস্ট করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। চিঠিতে তৃণমূল কংগ্রেস লিখেছে, রাজ্যে শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কড়া পদক্ষেপ করা উচিত মনোজ আগরওয়ালের বিরুদ্ধে। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেতাদের সঙ্গে ঘুরছেন তিনি। আজ রাজ্যের এক পর্যবেক্ষককে শোকজ করল কমিশন। অনুরাগ যাদব নামের এই পর্যবেক্ষক কোচবিহারের দায়িত্বে ছিলেন। বেশ কিছুদিন ধরে বাংলায় রয়েছেন তিনি, অথচ কোচবিহারে কত বুথ তা জানেন না। ফলে তাকে সরিয়ে দিলেন জ্ঞানেশ কুমার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। শুনানির জন্য 2.5 মাস পর চিঠি পেলেন হাওড়ার সাকরাইলের 1100 জন ভোটার। 2026 সালের 15 জানুয়ারি দুপুর 3টায় তাদের হাজিরা দিতে বলা হয়েছে। 2.5 মাস পর কেন এই নোটিশ এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানিকপুর গ্রাম পঞ্চায়েতের 6টা বুথের ভোটাররা। এদের মধ্যে বেশিরভাগই মুসলিম। সারদা মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন। তার বিরুদ্ধে 389টা মামলা ছিল। আগে 387টা মামলায় জামিন পেয়েছিলেন তিনি। আজ বাকি দুটো মামলায় তাকে জামিন দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আর বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ
তাকে শর্ত সাপেক্ষে জামিন দেয়। সম্ভবত আগামীকাল তার জেল মুক্তি হবে প্রায় 13 বছর পর। আদালত জানিয়েছে তাকে তার পাসপোর্ট জমা দিতে হবে। আদালতের লিখিত অনুমতি ছাড়া তিনি রাজ্যের কোথাও যেতে পারবেন না। বারাসাত থানার ওসিকে তার স্থায়ী বসবাসের ঠিকানাও জানাতে হবে। প্রতি মাসে তাকে থানায় হাজিরা দিতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি জনসাধারণের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ বা গ্রহণ করতে পারবেন না, কাউকে প্রভাবিত করতে পারবেন না, কোনো আর্থিক প্রতিষ্ঠানের হয়ে প্রচারে এজেন্ট অথবা পরামর্শদাতা হিসেবে যোগদান করতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মনোনয়নপত্র জমা দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা, বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দার। প্রায় 1 কিলোমিটার রোড শো করেন তারা। এটাই বলবো, দিদির আশীর্বাদ নিয়ে, দিদিকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে, সমস্ত সোনারপুর দক্ষিণের মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি। আশা রাখি আগামী দিন বড়দের আশীর্বাদ আমার সাথে থাকবে, ছোটদের ভালোবাসা থাকবে, সমগ্র সোনারপুরবাসীর ভালোবাসা আশীর্বাদ আমার সঙ্গে থাকবে, এই আশা রাখবো। এসআইআরে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। ট্রাইব্যুনালের নির্দেশে কারণ নাম পুনর্বহাল হলেও প্রথম দফা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন না। এই প্রক্রিয়া বাতিল করার জন্য এসআইআর বিরোধী ঐক্যের তরফ থেকে 6 দফা দাবি জানানো হয়। তারা বলেন লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। শুনুন, আমরা নীতিগতভাবে এসআইআরের বিরোধী, এটা আমরা বহুদিন ধরে চেঁচাচ্ছি বিহারের সময় থেকে। 2, এসআইআরের যে সাংবিধানিক বৈধতা আছে কি না এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ অবধি আপনি যদি খেয়াল করেন কোনো রায় দেয়নি। জানুয়ারি মাসে শুনানি শুরু হয়েছে, কিন্তু প্রসেসটা কন্টিনিউ করেছে, হয়ে গেছে। তো এসআইআরের সাংবিধানিক বৈধতা তো চ্যালেঞ্জ হয়েছিল, সেটার জাজমেন্ট নেই, এখন আর জাজমেন্ট দেওয়ারও কোনো অর্থ হয় না। কিন্তু যা পদ্ধতিতে এসআইআর হলো, সেই পদ্ধতিতে যখন সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন তোলার ফলে সুপ্রিম কোর্ট একটা নতুন নিয়ম বার করলেন, জুডিশিয়াল অফিসিয়ালরা দেখবে। জুডিশিয়াল অফিসার দেখার পরও প্রায় 28 লাখ লোকের নাম বাদ গেল। তার মধ্যে কজন আর নির্বাচনে ভোট দিতে পারে। ফলে আমাদের যে সাংবিধানিক অধিকার, সর্বজনীন ভোটাধিকার, নিরক্ষর থেকে লেখাপড়া যারা অমর্ত্য সেন সবাই ভোট দিতে পারবে, সেটা আক্রান্ত হলো। এবং যার ফলে হাজার হাজার লোকের হয়রানি, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে। মীমাংসা হবে কিনা কেউ জানে না। অন্যদিকে বিজেপি কাল থেকে বলতে শুরু করে দিচ্ছে যাদের নাম বাদ গেছে তারা সব ঘুষপেটিয়া, তারা সব অনুপ্রবেশকারী, এবার আমরা তাড়াবো। এদিকে লোক এখনো মীমাংসা হয়নি। এই যে উত্তেজনা, এই পরিস্থিতির দায় সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনকে নিতে হবে। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।